আম্মু কি করছো তুমি? কি খাচ্ছ? বলছিলাম আমাকে নুডলস বানিয়েছে। মা মানে রহিমা? না মা। রহিমা, রহিমা, স্যার আপনি আমরা ডাক্তারজন কে বাধ্য হইছিলাম তো কোন কি কইবেন? তোমার নাম তো রহিমা, ও তোমাকে কেন মা বলে ডাকছে? নিশ্চয়ই তোমাকে মা বলা শিখিয়েছো। আমি তো কইছি আমার মাকে ডাকতে। কেন ও তোমাকে কেন মা বলে ডাকবে? ছোট মানুষ সারাক্ষণ মার ছবি দেখে কান্নাকাটি করে, এই জন্য আমি কইছি এখন থেকে যাতে আমার মা কয়ে ডাকে। ভাইজান ডাকুক না মা কয়া, তাতে কি কোনো অসুবিধা আছে? স্টুপিড কথাকার, ও যদি তোমাকে মা বলে ডাকে আর আমাকে বাবা বলে ডাকে তাহলে এটার মানেটা তুমি বুঝতে পারছো? এত কিছু তো আর আমি ভাবি নাই। রে কি হয়েছে? বাবা, তোমার এই দূরসম্পর্কের আত্মীয় রহিমা বেগম কাজের কাজ তো কিছুই করতে পারে না, সবসময় উল্টাপাল্টা কাজ করতেছে। না কি কাজের কাজ করতে পারিনি আমি? আপনি আমার কোন? আমি কোনটা করতে পারি না? আমার কাজ হয়েছে ফ্রিয়ারে ঠিক মতো ঘুম পাড়ানো, খাওয়ানো, গোসল করানো, কোনটা পারি না কোন? কোন কাজটা ঠিক মতো করেছো বলো তো? ও তোমাকে চাউমিন বানাতে বলেছে, তুমি ওকে নুডলস বানিয়ে দিয়েছো, তারপরে আবার কি অবস্থা এটার? হ্যাঁ তখন আমি চাউমিন বানাতে পারি না, নুডলস বানাবো না? আর বানাইছি তা কি হইছে? কি মজা করে খাইতাছে ফ্রাই, আচ্ছা। খাইতাছে খাক। রহিমা, আমি তোমার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন এনেছি। এখন থেকে এটা দিয়ে তুমি ইউটিউব দেখে আমার দাদু ভাইয়ের জন্য সুন্দর সুন্দর খাবার বানাবে। কি পারবে না? খালু আপনি আমার টাচ মোবাইল কিনা দিছেন? হ্যাঁ। দেখো বাবা, আমি কিছু জানি না, যেভাবে হোক ফ্রিয়ার জন্য কোনো অযত্ন না হয়। রেদওয়ান, তুই সব কি বলতেছিস? হ্যাঁ, আরে রহিমা আসার পর দাদু ভাই যে কতখানি যত্ন হচ্ছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? আরে সকালবেলায় তোর আর আমার উপর যে চাপটা ছিল সে চাপটা কমে গেছে, সেটা কি তুই চোখে দেখতে পাচ্ছিস না? প্রেশার কমলেই ভালো। রহিমা, কি তুই মোবাইল চালাতে পারবো তো? না খালু, মানে আমি তো ওরকম পারি না, কিন্তু শিখে যামগা। আমি মোবাইল চালাতে পারি, আমি তোমাকে শিখাই দিব। সত্যি তুমি পারো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমারে সব শিখাই দিবা, ঠিক আছে? আমরা দুজনে মিললাই মোবাইলের ভিতরে কি কি আছে না আছে সব শিখবো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ও আল্লাহ, আমি তো ভাত বসাই রেখেছিলাম। হ্যাঁ মনে পড়ে গেছে, গাইতেছি।